আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা সিয়াম পালন করে তার থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে সরে যাচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যদি আপনি 30টা সিয়াম পালন করেন, উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আপনার থেকে জাহান্নাম কত বছরের পর দূরে সরে যাবে। আর যদি আপনি এভাবে আরো ফিল করতে পারেন যে আমার তো নিঃসন্দেহে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতেছি, কেন মাহে রমজানের এই চমৎকার মুহূর্তে, মাহে রমজানের কঠিন মুহূর্তে, চমৎকার মুহূর্ত আবার কঠিন মুহূর্ত, ইফতারের আগ মুহূর্ত যেমন চমৎকারের, ঠিক সূর্য যখন দুপুরের পরে পশ্চিম আকাশে হেলে যায়, এই মুহূর্তটা বিশেষ করে মানুষের হৃদয়ে ওই সময় খরা বলা চলে। এই সময়ে তাদের একটু পানির প্রয়োজন হয়, কিন্তু যদি কেউ এই সময় গোসল করে তাহলে গোসলখানায় কি তাকে কেউ দেখে? কেউ তো দেখে না, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কিন্তু পৃথিবীর কেউ দেখে না, শুধু দেখে আল্লাহ। ও চাইলে ওই সময় পানি খেয়ে ফেলতে পারতো, কিন্তু কার ভয়ে পানি খায় নাই? নিঃসন্দেহে আল্লাহর ভয়ে পানি খায় নাই। তাহলে কি আল্লাহর ভয় নাই তার? নিঃসন্দেহে আল্লাহর ভয় আছে। যখন ওই ব্যক্তি পুকুরে গোসল করে, পুকুরে তো প্রচুর পানি, কিন্তু তার প্রচন্ড পানির পিপাসা থাকা সত্ত্বেও সে এক ঢোক পানি খাচ্ছে না। কার সন্তুষ্টির জন্য? কার ভয়ে? আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে কি আল্লাহর সন্তুষ্টি নাই? আল্লাহর ভয় নাই? অবশ্যই আছে, তবে কম বেশি। এখন আল্লাহর এই ভয়টা বিবেচনা করতে গিয়ে যদি আমরা আবার অনেক সময় পাপাচারের সাথে জড়াই, দেখা যাচ্ছে আমরা সিয়াম পালন করলাম, কোনো কিছু খেলাম না, কিন্তু আবার দেখা যাচ্ছে গুনাহে জড়ালাম, তাহলে আমার এই সিয়ামটা কতটুকু আমার রবের দরবারে পৌঁছাবে বা কতটুকু কামিয়াবি হবে? আসলে কি হবে? শুধুমাত্র আমার না খেয়ে থাকাটাই সার হবে। এটা হলো মৌলিক কথা। এই জন্য আত্মিক কার্যাবলী মাহে রমজানের আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা করা। সিয়াম পালন করতে হবে আর চিন্তা করতে হবে আমার এই সিয়ামটা হবে শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে না। একমাত্র যদি আপনি এখানে রবের সন্তুষ্টি কামনা করতে পারেন, যেমন এই হাদিসটা বললাম যে আপনি যদি এখানে ফজিলত পেতে চান, তাহলে এখানে আপনার আল্লাহর সন্তুষ্টির দরকার আছে। সেম একইভাবে আত্মশুদ্ধি অর্জনের জন্য, তার মানে আমি যত পাপাচারে জড়িয়েছিলাম, গুনাহে জড়িয়েছিলাম, অন্যায় জড়িয়েছিলাম, প্রতারণার সাথে জড়িয়েছিলাম, ফাহেসা কাজের সাথে জড়িয়েছিলাম, এই সব কিছু থেকে আমার আত্মিক হৃদয়ের শান্তির জন্য, হৃদয়ের ফিল ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি সিয়াম পালন করব। তার মানে একটা হলো যে আল্লাহর সন্তুষ্টি, আর একটা হলো নিজের আত্মিক সন্তুষ্টি, নিজের সন্তুষ্টি, যে আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সহবাস, আমার পাপাচার, নাটক, সিনেমা, যাবতীয় গুনাহের কাছ থেকে আমি বিরত থাকলাম। এটা হলো আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তারপরে বাহ্যিক কার্যাবলী, রমজানের আমাদের বাহ্যিক কিছু কার্যপ্রণালী আছে যেগুলো আমাদের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তার মধ্যে অন্যতম একটা হলো নফল সালাত আদায় করা। তার মানে আপনি যত নফল সালাত আদায় করবেন তত আপনার কি হবে? আপনার সালাতের মাধ্যমে তো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন এবং মাহে রমজানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এর মধ্যে আপনার যখন মন চাইবে আপনি 2 রাকাত করে সালাত আদায় করতে পারেন। তারপরে আপনি রমজানের রাতের কিয়াম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতের কিয়াম, তার মানে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে, শর্ত 2টা, এক ঈমানান, 2 ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এজন্য তারাবির সালাত যে আমরা আদায় করব, শর্ত 2টা। যদি আমরা নেকি পেতে চাই, পিছনের গুনাহ থেকে মুক্ত হতে চাই, এটা হলো বাহ্যিক আমাদের কার্যকলাপ বা কার্যপ্রণালী, সেটা হলো কার্যাবলী। একটা হলো রাতের কিয়ামুল লাইলের সালাত আদায় করা, যখন মন চাইবে 2 রাকাত সালাত আদায় করা। যদি আমাদের ঈমান ওয়া ইহতিসাবান 2টা শর্তের ভিত্তিতে আমরা সালাতটা আদায় করতে পারি, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমাদের জীবনের ছোট বড় আমাদের অনেক ভুল আছে না, পাপাচারে আমরা জড়িয়ে আছি না, সাগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো সব আমাদের মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে মাহে রমজানে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তো মাহে রমজানে এই শিক্ষাটা অর্জন করার অন্যতম একটা সুযোগ। সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না তো কি হয়েছে, মাহে রমজানে আপনি চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন? দেখা যাচ্ছে যে আপনি সিয়াম পালন করতেছেন, কোরআন মাজিদ আপনি তিলাওয়াত করতে পারেন না, একটা একটা অক্ষর দেখে দেখে তিলাওয়াত করবেন। আপনি কি জানেন আমি তিলাওয়াত করে আমার যদি প্রত্যেকটা হরফের বিনিময়ে, যেমন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, আমি 10 নেকি করে পারবো, আমি পড়তে পারি তাই। কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি প্রচেষ্টা চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে এতটা সন্তুষ্ট হয় যে প্রচেষ্টা করে পড়তে পারে না, সে ডবল নেকি পায়। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সুযোগগুলোকে গ্রহণ করতে পারি না। এজন্য মাহে রমজানে আমার আপনার বাহ্যিক কার্যপ্রণালী যেগুলো আছে, কার্যকলাপ যেগুলো আছে, কার্যাবলী যেগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা। যত বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারবেন তত আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং মাহে রমজানে এই মুহূর্তটা আপনারা চেষ্টা করবেন পার করার জন্য। তারপরে সাহুর বা সাহারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত মাহে রমজানের জন্য, মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত নিহিত আছে। তার মানে যদি আমরা সাহারি খাই তাহলে সাহারিতে কি আছে? বরকত আছে। জন্য আমাদের সাহারি করতে হবে। অনেকেই ঘুমের কারণে সাহারি করতে পারে না, মনে করে তার সিয়ামটা হবে না, কিন্তু এটা ঠিক না। আপনি কখনো হয়তো এমন হতে পারে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি সাহারিতে উঠতে পারলেন না, আপনার যখন ঘুম ভেঙে গিয়েছে তখন দেখতেছেন সাহারির সময় পার হয়েছে, আপনি ওই দিন সিয়াম পালন করেন না। এটা আপনার সম্পূর্ণ ভুল চিন্তা। আপনি সাহারি করতে পারেন নাই, কোনো সমস্যা নেই, আপনি সিয়ামের নিয়ত সিয়াম পালন শুরু করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু সাহারিটা করার চেষ্টা করবেন, কেন সাহারি করলে ওই সাহারিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দেয়, আপনার পুরোটা দিন প্রশান্তি আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং অনেকে একটু ভুল করে দেখেন যে দেখা যাচ্ছে সাহারির সময় শেষ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে, তখন অনেকেই ওই খাবার টাবার সব রেখে দিয়ে পানিও খায় না। আসলে আমাদের সমাজে এমনটা করবেন না, ওই খাবারটা শেষ করে দিবেন, দ্রুত শেষ করে ফেলবেন, খাবারটা নষ্ট করবেন না এবং খাবারটা বাদ দিয়ে দিবেন না। আমাদের সমাজে ভুল ধারণা আছে যে সাহারির সময় শেষ আর সাহারি খাওয়া যাবে না, প্রচলিত আছে না, এটা ভুল। বরং আপনার খেতে খেতে প্লেটে অল্প কিছু খাবার আছে, আপনি ওটা শেষ করে দেবেন, শেষে পানিও খাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে এমন একটা ধারণা দিয়ে এতদিন পর্যন্ত প্রচলিত হয়ে আসছে যে সময় শেষ আর হয়তো একেবারে যা আছে সব ওভাবে রেখে দিতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। আপনি ওটা শেষ করার চেষ্টা করবেন আর সাহারিটা করার চেষ্টা করবেন, সাহারি করলে বরকত আছে। তারপর ইফতার করা, রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার করা। যত মানুষকে আপনি ইফতার করবেন, মানুষকে ইফতার করাবেন। আরবিয়ান কান্ট্রিগুলোতে একটা সুন্দর সিস্টেম প্রচলিত আছে যে মোড়ে, বিভিন্ন রাস্তা, বিভিন্ন বাড়ির সামনে তারা ইফতার নিয়ে বসে থাকে। পথচারী যারা আছে, পথিক যারা আছে, তারা ওখান থেকে ইফতারটা গ্রহণ করে। তো আমাদের মুসলিমদের মাঝে, আমাদের বাংলাদেশে প্রচলনটা ঘটাতে হবে, আমাদের মুসলিম ভাইদেরকে ইফতার করাতে হবে। মোড়ে আপনার দোকান যেখানে আছে, আপনার দোকানের সামনে আপনি 10 জনের ইফতারের ব্যবস্থা করে রাখেন, ওই 10 জন ইফতার করলে নেকিটা আপনার হবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং চালাতে হবে। আপনার বাড়ির সামনে 5 জনের আপনি ইফতারের ব্যবস্থা করে রাখেন, এই 5 জন ইফতার করবে, নেকিটা আপনার হবে ইনশাআল্লাহ। এই সাহারি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো। শুনেছেন না হাদিসটা আগে কখনো? তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো। আর আমাদের সমাজের মানুষ ভুল করে, একটা তাড়াতাড়ি সাহারি করে বসে থাকে, সাহারির শেষ সময় দেখা যাচ্ছে 5টা 2 মিনিটে, আর কিন্তু 4টার সময় 3টার সময় ওটা সাহারি করে বসে থাকে, এটা ঠিক না। আবার ইফতারের সময় শুরু হচ্ছে দেখা যাচ্ছে 6টা 2 মিনিটে, কিন্তু ইফতার করতেছে 6টা 7 মিনিটে, 6টা 30 মিনিটে, বিলম্ব করে ইফতার করে, এটা উচিত না। আলহামদুলিল্লাহ ওয়াসি ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাতে হয় যে তারা গোটা বাংলাদেশের সবার জন্য ইফতারের সময়টা একসাথে করেছে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা এখনো পর্যন্ত একসাথে করতে পারে না, তারা ওই 3 মিনিট 5 মিনিট বিলম্ব করে ইফতার করে। মনে রাখার চেষ্টা করবেন যে মুহূর্তে আপনার সাহারির শেষ মুহূর্ত, ওই মুহূর্ত আগ পর্যন্ত আপনি সাহারি করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। আর যে মুহূর্তে ইফতারের সময় হয়ে যাবে, সূর্য অস্ত যাবে, সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে নেবেন ইনশাআল্লাহ, বিলম্বের দরকার নাই। সূর্য অস্ত গেল কিনা এজন্য আপনার কনফিউজ হওয়ার দরকার নাই, আপনি টাইম জানতে পেরেছেন, ইফতার করে নেবেন ইনশাআল্লাহ। আজানের সাথে ইফতারের কোনো সম্পৃক্ততা নাই, আজানের সাথে সাহারির কোনো সম্পৃক্ততা নাই। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনাদের এখানে 5টার সময় ফজরের আজান হচ্ছে, কিন্তু আপনার কোন পাশের মসজিদে রামাজানের পরে 5টা 50-এ আজান হয় না, 5টা 30, আধা ঘন্টা পরে আজান হয় না, তাহলে আধা ঘন্টা আগ পিছে কি সাহারির সময় আছে? একই সময় সাহারির শেষ সময় না। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, আজান সাহারির সাথে সম্পৃক্ত, সাহারি আজানের সাথে সম্পৃক্ত না, ইফতারও আজানের সাথে সম্পৃক্ত না। সময়কে খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে চেষ্টা করতে হবে ইফতার করার জন্য এবং সাহারিটা করার জন্য সঠিক সময়। দেরিতে সাহারি করবেন আর তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে আপনারা ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো দান সাদাকা করা। বেশি বেশি দান সাদাকা করবেন। 12টি মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বরকতময় একটি মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন, বেশি বেশি বরকত লাভের জন্য চেষ্টা করবেন। যারা যাকাত আদায় করেন, দেখা যাচ্ছে যদি আপনার শাবানে যাকাত ফরজ হয়ে যায়, তাহলে আপনি কয়েকদিন পিছিয়ে রমজানে যাকাত আদায় করতে পারেন, বা আপনার যাকাত ফরজ হবে শাওয়ালে, আপনি শাওয়াল থেকে একটু এগিয়ে রমজানে যাকাত দিয়ে দিতে পারেন বেশি নেকির আশায়। কথা বুঝতে পেরেছেন? রমজানে আপনি যাকাত আদায় করে দিতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবেন মসজিদ নির্মাণের কাজে বেশি বেশি সহযোগিতা করার জন্য। গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র যারা আছে তাদেরকে বেশি বেশি সহযোগিতা করার জন্য। রমজান মাস মূলত এই সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি পরস্পরের প্রতি ভালোবাসা, সম্পর্ক, মহাব্বত, এগুলো অটুট করার একটা অন্যতম মাস। এই জন্য রমজান মাসে দেখতেছেন কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে, আপনার 2 টাকা সামর্থ্য আছে, আপনি 2 টাকা দান করবেন, 5 টাকা সামর্থ্য আছে 5 টাকা দান করবেন,
কোথাও যত ভালো ভালো কাজ আছে, ইফতার প্রজেক্ট চলতেছে, সেখানে আপনি আপনার 50 লাখ টাকা দান করতে হবে এমনটা না, আপনি 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন, আপনি বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে আপনি সাদাকা করেন। যত মুসাল্লি সালাত আদায় করবে, মসজিদে দান করেছেন, সেখানকার নেকিটা আপনার আমলনামায়। আর এই দানের মাধ্যমটা হৃদয় বড় করার। আপনার সাথে আপনার ছোট বাচ্চা আছে, আপনি আপনার বাচ্চার হাতে 5 টাকা দিয়ে বলেন যে আব্বু দানটা তুমি করো, কথা বুঝতে পেরেছেন? তাহলে নেকি আপনিও পেলেন, যারা হাত দিয়ে করলেন সেও নেকি পেল, ও দান করা শিখলো। এই জন্য চেষ্টা করবেন এই সিস্টেমগুলো অব্যাহত রাখার চেষ্টা করবেন। রমাজান মাসে ভাষা, তার মানে অশ্লীল ভাষা এবং গালিগালাজ, মিথ্যাচার থেকে দূরে থাকা, এটা মুমিনের এবং প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত করণীয় কাজ। দেখা যাচ্ছে আপনার দোকানে কেউ একজন এসে আপনার সাথে দরদাম শুরু করেছে, তখন আপনি বলবেন যে আনা সাইম, আমি সিয়াম আছে, আমি তোমার সাথে তর্ক করবো না, তোমার যদি পছন্দ হয় তুমি নাও, পছন্দ না হলে নেওয়ার দরকার নাই। আপনি রিক্সা চালাচ্ছেন, কোন একজন কাস্টমার হয়তো আপনার দেখা যাচ্ছে যে আপনার রিক্সায় উঠেছে, কোন একজন ব্যক্তি হয়তো আপনার যাত্রী, সে আপনার সাথে তর্কে জড়াচ্ছে, তখন আপনি বলে দিবেন আনা সাইম, আমি সিয়াম পালন করতেছি, তো আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না, যদি তোমার পছন্দ হয় দাও, পছন্দ না হলে যাওয়ার দরকার নাই, দেওয়ার দরকার নাই। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, কারোর সাথে তর্কে জড়াবেন না, একেবারে পিওর থাকার চেষ্টা করতে হবে। কেউ আপনার সাথে দেখা যাচ্ছে প্রতিবেশী কোনো ঠুনকো কারণে আপনার সাথে ঝগড়া করতে চলে এসেছে, তখন আপনি বলে দিবেন যে আমি সিয়াম পালন অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, ঝগড়াও জড়াতে চাই না, আমি অশ্লীল কোনো ভাষা ব্যবহার করতে চাই না। তুমি যদি অশ্লীল ভাষা ব্যবহার করো তাহলে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, কথা বুঝতে পেরেছেন? এজন্য এভাবে আপনি দাওয়াত প্রদান করার চেষ্টা করবেন মানুষকে, এবং নিজে এই পাপাচার থেকে, গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপরে ইতিকাফ করা, রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইতিকাফ করা। অর্থাৎ ইতিকাফ বলতে আমাদের সমাজে অনেকেই মনে করে 27 রমজানে মসজিদে প্রবেশ করা, অনেকেই মনে করে 25 রমজানে মসজিদে প্রবেশ করা, অনেকেই মনে করে 23 রমজানে মসজিদে প্রবেশ করা, এগুলো ভুল। ইতিকাফ যদি কেউ করতে চায় তাহলে তাকে অবশ্যই রমজান মাসের শেষ দশককে বেছে নিতে হবে। তার মানে পুরো 10টা দিন তাকে ইতিকাফে বসতে হবে, 5 দিন, 3 দিন, 7 দিন, এগুলো ইতিকাফের নিয়ম না। ইতিকাফের জন্য শর্ত আছে, একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো মসজিদ। অনেক মা বোনেরা আছে যারা বাড়িতে ইতিকাফ করে, আপনাদের স্ত্রীরা, বোনেরা অনেকে বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে কোনো ইতিকাফ চলবে না। ইতিকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, মসজিদে ইতিকাফ করতে হবে। মহিলারাও যদি ইতিকাফ করতে চায় তাহলে তাদেরকে মসজিদে ইতিকাফ করতে হবে, তবে অবশ্যই আলাদা পর্দার, সেপারেট, একেবারে 100% পিওর ব্যবস্থা থাকবে, সেখানে তারা ইতিকাফ করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে না। ইতিকাফের জন্য মসজিদ শর্ত। এক এলাকায় যদি কেউ একজন ব্যক্তি ইতিকাফ না করে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়, এটা ভুল ধারণা। এক এলাকায় একজন ইতিকাফে না বসলে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়, এটা নিতান্তই ভুল ধারণা, এটা সঠিক ধারণা নয়। সুতরাং ইতিকাফের জন্য একেবারে রমজানের শেষ দশক পুরোটা বেছে নেওয়ার চেষ্টা করবেন। ইতিকাফের জন্য 5 দিন, 3 দিন, 7 দিন এটা প্রযোজ্য না। আর ইতিকাফের জন্য মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে লুঙ্গিটাকে বা গামছা দিয়ে কোমরটাকে কষে বেঁধে নিতেন, যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারে। এজন্য ইতিকাফটা আপনারা মুরব্বী যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য ইতিকাফে কাটানোর চেষ্টা করবেন। শেষ দশকের ইবাদত করার, তার মানে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে চেষ্টা করতে হবে, এই তোমরা আয়োজন করো কিন্তু কথা না বলে, দায়িত্বশীল যারা আছেন আয়োজন করেন কিন্তু কথা না বলে। যে কথা বলতে চাচ্ছিলাম, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে। তার মানে ওটাকে কি বলে? কদরের রাত, কদরের রাত, লাইলাতুল কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় কদরের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। এখন এই ইতিকাফ কি শুধুমাত্র 27 রমজান? আমাদের সমাজে 27 তারিখে ছুটি দেওয়া হয়, সরকারি ছুটি দেওয়া হয়, 27 তারিখে খিচুড়ির আয়োজন করা হয়, 27 তারিখে রাতভর এক সালাত আলফি আদায় করা হয়, এটা নিতান্তই শরীয়ত বিরোধী কাজ, কথা বুঝতে পেরেছেন? ইতিকাফের যেমন এই যারা বিশেষ করে লাইলাতুল কদর পেতে চায় তাদের উচিত পুরো 10টা দিন ইতিকাফে কাটানো, আর যদি না পারে তাহলে অন্তত 5টা দিন বেজোড় রজনী যেগুলো আছে 21, 23, 25, 27 এবং 29, এই 5টা রাত ইতিকাফে ইবাদতের মাধ্যমে কাটাবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, এটা হলো এক্সট্রা একটাই দোয়া ইতিকাফের, লাইলাতুল কদরের একটাই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এটার পাশাপাশি আপনি এই কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের যে সালাতটা আদায় করেন, এই সালাতটা লং করতে পারেন। লং বলতে রাকাত বাড়াতে বলি না আমি, কিরাতটা বাড়াবেন ইনশাআল্লাহ। যেখানে আপনার 1 রাকাত করতে 5 মিনিট লাগতো সেখানে 15 মিনিট 1 রাকাত পড়বেন, ঠিক আছে? এভাবে আপনি কিরাতটা বাড়ানোর চেষ্টা করবেন। সাজদায় আপনার 2 মিনিট লাগতো, সাজদা আপনি 5 মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চাইবেন, কথা বুঝতে পেরেছেন? এটা হলো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার মাধ্যমে
আপনি এই কাটানোর চেষ্টা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত আছে এই রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা, এই রাতে মিলাদের আয়োজন করা, এই রাতে জালসার আয়োজন করা, হুজুর ভাড়া করে নিয়ে এসে বক্তব্যের আয়োজন করা, সালাতে আলফি আদায় করা, এগুলো একটাও লাইলাতুল কদরের সাথে সংশ্লিষ্ট না। এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ফিতরা আদায় করা। ফিতরা আমাদের সমাজে প্রচলিত আছে বাড়ি থেকে আসলেও টাকা দিয়ে দেয়, এটা একদম নিতান্ত ভুল, এটা একদম উচিত না। টাকা দিয়ে ফিতরা আদায় করা এটা একদমই উচিত না। ফিতরা আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার দিরহামের প্রচলন থাকা সত্ত্বেও সে সময় খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হয়েছে। সুতরাং পৃথিবীর যে যেখানে অবস্থান করছে, যার প্রধান খাদ্য যেটা, যে খাবারটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করে, সেটা 100 পরিমাণ ফিতরা আদায় করবে ইনশাআল্লাহ। আধা সা ফিতরা আদায় করার কোনো সহিহ হাদিস নাই। 100 পরিমাণ ফিতরা আপনি আদায় করবেন। যেহেতু আমাদের প্রধান খাবার হলো চাউল, আমরা ভাত খাই, সুতরাং আমরা চাল এটা ফিতরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 100 পরিমাণ ফিতরা আদায় করবেন। আপনাদের মসজিদে বাইতুল মাল যদি থাকে সেখানে জমা করবেন। তারপরে সেখান থেকে যে খাত যেগুলো আছে ফিতরা যারা গ্রহণ করতে পারবে, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বিশেষ করে যারা গ্রহণ করতে পারবে তাদেরকে আপনারা এই বাইতুল মাল ফান্ড থেকে তাদেরকে বিতরণ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় যে ব্যক্তি ভেবে কারোর 80 টাকা ফিতরা, কারোর 200 টাকা ফিতরা, কারোর 1000 টাকা ফিতরা, এগুলো ইসলামে নেই। আপনি যে মানের চাউলটা খাচ্ছেন, যে মানের খাবার খাচ্ছেন, ওই মানের খাবারটা আপনি 100 পরিমাণ ফিতরা আদায় করে দিবেন। আপনি দেখা যাচ্ছে 50 টাকা দামের চাউল খাচ্ছেন, কিন্তু আপনি 30 টাকা দামের চাউল দিয়ে ফিতরা আদায় করবেন, এটা উচিত না। আপনি 50 টাকা দামের চাউল খাচ্ছেন, 100 টাকা দামের চাউল দিয়ে ফিতরা আদায় করবেন, এটা উচিত না। আপনি যে মানের খাবারটা খাচ্ছেন, ওই মানের খাবারটা দিয়ে, ওই মানের চাউলটা দিয়ে আপনি 100 পরিমাণ ফিতরা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন, অর্থ দিয়ে ফিতরা আদায় করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। সুতরাং চেষ্টা করবেন। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত এগুলো আমাদের বেশি বেশি পুরা রমজানে হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।